দর্শক আসসালামু আলাইকুম। রাজনীতিতে অশনি সংকেত শুরু হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অশনি সংকেত শুরু হয়ে গেছে। আর এই সংকটের মূল কারিগর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রথমেই যে সরকার গঠন করেছেন সেটি বিপ্লবী সরকার হয়নি, যার কারণে তিনি একটি দুর্বল চিত্ত সরকার গঠন করেছেন। যে সরকারের উপদেষ্টাগণ বেশিরভাগই এই বিপ্লবকে ধারণ করে না, বিপ্লবের পক্ষে তারা ছিল না। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসও তো বিপ্লবী ছিলেন না, তিনি ছিলেন বিদেশে। যে কারণে এই উপদেষ্টাগণ কেউই বিপ্লবকে ধারণ করতে না পারার কারণে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতার অন্যতম কারণ বিপ্লবকে যদি ধারণ করতে পারতেন তাহলে দেশে সংস্কার কার্যক্রম করতেন। সেই সংস্কার কার্যক্রম তিনি করতে পারেননি, এবং এই বিগত এক বছর ক্ষমতায় আসার পর যে ধরনের কাজ মানুষ প্রত্যাশা করেছিলেন তার কাছে, তার কিছুই তিনি করতে পারেননি। এই মুহূর্তে তিনি হঠাৎ করেই কোনো সংস্কার না করে, কোনো কিছুই না করে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করার পরপরই শুরু হয়ে গেছে সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে, রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। দেখুন, কয়েকদিন আগেই যে এনসিপি জামাতকে গালিগালাজ করতো, এখন সেই এনসিপি জামাতের কাছে পায়ে ধরছে, অর্থাৎ জামাতের সাথে একসাথে হয়ে গেছে। কারণ তারা বুঝতে পেরেছে তাদের রক্ষা নাই, রক্ষা হতে হলে তাদেরকে জামাত, চরমোনাই, এই ধরনের এবি পার্টি সহ আর যারা আছে তাদের সাথে এক হতে হবে। এবং তারা হওয়ার পর তারা ঘোষণা দিয়েছেন যে তারা পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন করবে না নিম্নকক্ষে। তো এই ঘোষণা দেওয়ার পরপরই কি শুরু হয়ে গেল, বিএনপি পিআর পদ্ধতিতে যাবে না। এবং শুধু তাই না, বিএনপি সমস্ত বাংলাদেশ ব্যাপী যে কার্যক্রম শুরু করেছে, যে সন্ত্রাস শুরু করেছে, তার কোনোটাই এই সরকার বন্ধ করতে পারছে না, দল গঠন বন্ধ করতে পারছে না। যে পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনায় অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা দেখছে না। আর তার কারণেই যখন লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না, তখন লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়ার কারণে তারা নির্বাচনে যাবে না। জামাত, এনসিপি, চরমোনাই সহ অনেকেই না গেলে কি হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চয়তায় পরিকল্পনা, অর্থাৎ হচ্ছেই না, এটা ধরে নিতে হবে। তো এটা যখন হবে না, তখন ইউনূস সরকারের জন্য এক মহাবিপদ। তিনি পদত্যাগ করতে পারেন। তো তিনি পদত্যাগ করাটাই তার জন্য সমীচীন হবে, এবং পদত্যাগ করার পর একটি বিপ্লবী সরকার গঠন করা জরুরি। অনেকে বলবেন যে, বলার চেষ্টা করছেন যে ১/১১-এর মতো একটি সরকার, সেনার সমর্থিত সরকার আসতে পারে। হ্যাঁ, সেটাও আসতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু সেটা আসলে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে বিএনপি। কারণ সেনাবাহিনীর হাতে বিএনপির প্রত্যেকটা লেভেলের, একদম ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জেলা পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন খারাপি যে কাজগুলো করছে এক বছরে বিএনপি, তার প্রত্যেকটা লিস্ট কিন্তু সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের হাতে আছে। এবং সেনাবাহিনী অপেক্ষা করছে সেই জন্য, যেই তারা এই ধরনের সরকার গঠন করতে পারবে তখনই তারা অ্যাকশনে যাবে। গেলে বিএনপির মেরুদণ্ড একেবারে ভেঙে তছনছ করে যাবে। তাদের নেতা নেত্রী থেকে শুরু করে কর্মী পর্যন্ত সব ধরে জেলে ভরে দেবে, তাদের বিরুদ্ধে অ্যাকশনে চলে যাবে। বিএনপি মনে করছে যে সেনাবাহিনী মনে হয় তাদের জামাই আদর করবে। না, এরকম কোনো সুযোগ নেই যে সেনাবাহিনী তাদেরকে জামাই আদর করবে না, বরং জামাই আদর করার পরিবর্তে তাদেরকে ডান্ডা বেড়ি পড়ানোর ব্যবস্থা করবে। আর সেটা যদি হয় তাহলে আরও কয়েক বছর নির্বাচন পিছিয়ে যাবে, এবং পুরো বিপদটাই বিএনপির উপরে বেশি আসবে। কারণ অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তাদের হয়তো রাজনৈতিক করা নিষিদ্ধ করতে পারে, এতটুকু, তার পিছিয়ে কিছু করতে পারবে না। কিন্তু বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাবে। তাদের নেতা নেত্রী কর্মী যখন দুর্নীতির দায়ে জেলে যাবে, এবং যথেষ্ট প্রমাণ তো সংগ্রহ করেই রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, কিন্তু এই সরকারের কোনো সহযোগিতা করছে না। তারা কোনো সন্ত্রাসীকে ধরছে না, কোনো অপরাধীকে ধরছে না, এবং কোনো নিবৃত্ত করছে না কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি। তাহলে কি হচ্ছে, তারা শুধু তথ্য সংগ্রহ করছে। এবং এটা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে, একটি সেনাবাহিনীর একজন অফিসারের নির্ভরযোগ্য সূত্র উদ্ধৃতি দিয়েই এই তথ্য আমাদের কাছে এসছে যে তারা এখন শুধুমাত্র মাঠ পর্যায়ের,
তালিকার কাজ করছে, অনুসন্ধান তালিকার কাজ করছে, খোঁজখবর নিয়ে রাখছে, এবং সুযোগ হলেই যখনই সেনা প্রধান এই ধরনের পরিবেশ তৈরি করতে যদি পারেন, তাহলে সেখানে তারা তখন নির্দেশনার আলোকেই ধরপাকড় শুরু করবেন। সুতরাং বিএনপি যদি নির্বাচন চায়, তারা যদি মনে করে যে নির্বাচন দরকার, তাহলে তাদেরকে সংশোধন হওয়া জরুরি দরকার। বিএনপি অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিচ্ছে, সেই ভুল সিদ্ধান্তের মধ্যে এটি সবচেয়ে অন্যতম। তারা মনে করেছে আমেরিকার রাষ্ট্রদূতের আশায় ভাগ বাটোয়ারা করে একটি নির্বাচনী সরকার দিবে, আর আমরা অন্যান্য রাজনৈতিক দল সব মেনে নিবে। না, এখন আর সেই পরিবেশ নেই। কারণ এখন শেখ হাসিনার আমল না যে আপনি চাইলেই একটি নির্বাচন করতে পারবেন, বা এখন আগের মতো সেই 11 কেয়ারটেকার না যে মানুষ তখন বুঝতো না কোন কারচুপি কী স্টাইল হতে পারে। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক সজাগ, রাজনৈতিক নেতৃবৃন্দ শুধু না, সাধারণ জনগণও অনেক সজাগ। তবে এইভাবে যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশে আরেকটি বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে, আর সেই বিপ্লবে হয়তো প্রকৃত দেশপ্রেমিক জনতার উত্থান হতে পারে, প্রকৃত দেশপ্রেমিক নায়কের উত্থান হতে পারে, যে নায়কের পিছনে সবাই ছুটবে, হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। ওই যে 63% বাকি আছে, দেখছেন না যে জরিপ করেছে, জরিপে 37% তো বিভিন্ন দলের ভোট দিবে বলেছে, বাকি 63% তো ভোট দেওয়ার সিদ্ধান্তই না কাকে দেবে। এই 63% হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সেই দেশ নায়কের পেছনে কিন্তু ছুটতে থাকবে। যারা এই 63%-এর পালস বুঝে কাজ করবে, তারাই 63%-কে নিতে পারবে, অন্যথায় সম্ভব না। দর্শক, সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করি, দেশের মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।